السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। সুপ্রিয় দর্শক দিদি ভাই বোনেরা, আজকে কর্তৃক আয়োজিত আজকের এই এলাকায় প্রথমে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হচ্ছে মানহাজুস সালাফ, সালাফের মানহাজ। এবং এই ক্ষেত্রে পুরো বিচ্ছুত চিন্তাধারা বর্তমান মিসকনসেপ্ট যেগুলো রয়েছে সেটা। সুপ্রিয় দিদি ভাই বোনেরা, আমরা জানি যে সালাফের মানহাজ নিয়ে বর্তমানে প্রচুর বক্তব্য আমাদের মাঝে বিরাজ করে আছে। সালাফের মানহাজ কেমন বা কি ছিল, সালাফের মানহাজে কোন কাজটি আছে কোন কাজটি নেই, সরবন মাসালাত কিভাবে দ্বীনের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে তারা অনুসরণ করতে, দাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের ইস্তেদলালের ক্ষেত্রে, দলিল গ্রহণের ক্ষেত্রে, ইসলাহ এবং তারবিয়তের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, পাশাপাশি দ্বীনের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে তাওহীদের ক্ষেত্রে সালাতের যে মানহাজ বা কর্মনীতি, সেই কর্মনীতি আসলে কেমন ছিল। আর আমরা যারা সত্যিকার নিজেদেরকে সালাতের দিকে সম্পর্ক করছি, নিজেদেরকে আমরা সরাসরি বলতে গেলে সালাফি হিসেবে অনেকেই পরিচয় দিচ্ছে অথবা দাবি করছে অথবা নিজেদেরকে সালাফি মানহাজের প্রতিষ্ঠিত এই ধরনের বক্তব্য দিচ্ছি। আমরা কি সত্যিকার সালাফের যে মানহাজ, যে কর্মনীতির কথা আমরা জানি এবং যে কর্মনীতি অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে, আমরা কি সত্যিকার অর্থে সেই কর্মনীতির উপর প্রতিষ্ঠিত এবং নিজেরা সেই কর্মনীতির উপর পরিচালিত হচ্ছি, নাকি আসলে আমাদের কর্মনীতির মাঝে কিছু বিচ্যুতি, কিছু ভুল অথবা কিছু বৈরিতা হয়েছে, বৈপরীত্য হয়েছে। বন্ধুগণ, এই বিষয়গুলো অনেক দীর্ঘ আলোচনার দাবি। আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের সাথে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ধারাবাহিক আলোচনার মধ্যে কয়েকটি পর্বে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই বিষয়ে অনেকে আলোচনা করছেন, ডক্টর মোহাম্মদ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও এই বিষয়টি নিয়ে একটি দীর্ঘ সিলসিলা অর্থাৎ ধারাবাহিক আলোচনা করেছেন, যেখানে তিনি সালাফের মানহাজ সম্পর্কে মিসকনসেপ্ট যেগুলো আছে, যে সমস্ত ভুল ধারণা সালাফের মানহাজ সম্পর্কে রয়েছে, সেগুলোকে তিনি তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। আমরা অনেকে মনে করছি যে এটা সালাফের মানহাজ, এই বিষয়গুলো সালাফের মানহাজ, কিন্তু সেগুলো আসলে সালাফের মানহাজ নয়। এমন বিষয় সালাফের মানহাজের মধ্যে ঢুকে গেছে। প্রত্যেকটি চিন্তাধারার মধ্যে আমরা যদি ভালো করে গভীরভাবে খেয়াল করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে সকল চিন্তাধারার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো অনুপ্রবেশ ঘটেছে, যেমনি ভাবে সালাফের মানহাজ বা কর্মনীতির ক্ষেত্রেও এই ধরনের বিষয়গুলো অনুপ্রবেশ ঘটেছে। আসলে প্রথমে যে বিষয়টি আমি আলোচনা করবো সেটা হচ্ছে মানহাজ সম্পর্কে আপনাদেরকে একটু
ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করি। মানহাজ, মানহাজের যে পরিচয় সেটা হচ্ছে আল মানহাজ ওয়া তারিকুল ওয়াদিহ আয-যাহির। মানহাজ হচ্ছে এমন রাস্তা, এমন পথ, এমন পরিক্রমা, আল ওয়াদিহ যেটা একেবারে স্পষ্ট, আয-যাহির এবং প্রকাশ্য। এখানে ওয়াদিহ বলতে যেখানে কোনো ধরনের পরিচ্ছন্নতা নেই, কোনো ধরনের গোপন বিষয় নেই, আর আয-যাহির বলতে যেটা একেবারে পরিদৃষ্ট বিষয়, কোনো ধরনের বাতিনি কোনো বিষয় নেই। একদিক থেকে এখানে কোনো ইঙ্গিতবহ বিষয় নেই, আর একদিক থেকে বাতিনি কোনো বিষয় নেই। এই বক্তব্যটি মানহাজের উপর ইবনে মনজুর রাহিমাহুল্লাহ তাআলা ইসলাম আরবের ষষ্ঠ খণ্ডের 454 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। নাহজ শব্দ থেকে মানহাজ, নাহজ নাহজুন শব্দ থেকে মানহাজ শব্দটি এসেছে। মানহাজ বলতে বোঝানো হচ্ছে আল মানহাজু ওয়া তারিকুল ওয়াদিহ। এখানে মানহাজ বলতে মূলত সরাসরি যে জিনিসকে বোঝানো হচ্ছে বা যে জিনিসকে বোঝানো হয়ে থাকে সেটি হচ্ছে মানহাজ হচ্ছে সুনির্দিষ্ট কিছু মূলনীতির নাম, যে মূলনীতিগুলো সালেহীনগণ গ্রহণ করেছেন বা অনুসরণ করেছেন। সেই মূলনীতিকে মূলত বোঝানোর জন্য মানহাজ শব্দটি ব্যবহার করা হচ্ছে। মানহাজ শব্দটি কোরআনে কারিমে বিভিন্নভাবে এসেছে, কোরআনে কারিমে বিভিন্নভাবে এসেছে। যেহেতু আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না, এই জন্য আমরা হয়তো এখানে অনেকগুলো কথা আপনাদেরকে বলবো। তবে এটা আমাদের জানতে হবে যে আকীদা এবং মানহাজ, যেখানে মানহাজ উল্লেখ করা থাকবে সেখানে আকীদা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যখন মানহাজ উল্লেখ করা হবে, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ উল্লেখ করা হবে, তখন আকীদা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যখন আকীদা উল্লেখ করা হবে তখন বুঝতে হবে যে আকীদা এখানে আলোচনা হবে মানহাজ। তাহলে মানহাজ আকীদাকে অন্তর্ভুক্ত করে, কিন্তু আকীদা মানহাজকে অন্তর্ভুক্ত করে না। মানহাজটা ব্যাপক। মানহাজ হচ্ছে কিছু মূলনীতি, যে মূলনীতির মধ্যে আকীদা আসতে পারে, সামনে আলোচনা আসবে হয়তো, আকীদা আসতে পারে, যে মূলনীতির মধ্যে আমল আসতে পারে, যে মূলনীতির মধ্যে দাওয়া আসতে পারে, যে মূলনীতির মধ্যে ইস্তেদলাল মানে দলিল কিভাবে গ্রহণ করা হবে এইগুলো আলোচনা আসবে, সেটা হচ্ছে মানহাজ। তাই মানহাজটা এখানে ব্যাপক অর্থবোধ এই দিক থেকে। কেউ কেউ বলেছেন যে না, মানহাজটা ব্যাপক অর্থবোধক নয়, মানহাজটা শুধুমাত্র দাওয়াত ও আল আমল জিমাঈ সামগ্রিক কাজ অথবা সামষ্টিক কাজ, এর ক্ষেত্রে যে মূলনীতি অনুসরণ করা হয় থাকে সেটাকে বোঝানোর জন্য মানহাজ শব্দটি ব্যবহার করা হয়। যদি মানহাজকে এই অর্থে কনফাইন করা হয়, সীমাবদ্ধ করা হয়, মানহাজকে যদি শুধুমাত্র দাওয়াত এবং আল আমল জিমাঈ সামগ্রিক যে কাজ আছে, সামষ্টিক যে কাজ আছে, সেই কাজের মূলনীতির ক্ষেত্রে যদি মানহাজকে সীমাবদ্ধ করা হয়, তাহলে মানহাজ বলতে বোঝানো হবে যে সুনির্দিষ্ট কিছু কর্মপন্থা, যে কর্মপন্থাগুলো সালাফগণ তাদের দাওয়াত এবং ইসলাহের ক্ষেত্রে অনুসরণ করেছেন, সেটাই হচ্ছে মানহাজ। তাহলে এখানে মানহাজ আরেকটি খাস বা বিশেষ অর্থে ব্যবহৃত। তাহলে বোঝা যাচ্ছে যে মানহাজের আমরা দুটি অর্থ পাচ্ছি। একটু কমন অর্থ, যে কমন অর্থের মধ্যে মানহাজ যখন ব্যবহার করা হবে, মানহাজের মধ্যে আকীদা অন্তর্ভুক্ত হয়। আবার মানহাজের আরেকটি অর্থ রয়েছে যে অর্থ মানহাজের জন্য খাস, যদি দাওয়াত এবং আল আমল জিমাঈ সামষ্টিক যে কাজ আছে, এই কাজের যে মূলনীতি আছে সেই মূলনীতির জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই সামষ্টিক কাজের জন্য যে মূলনীতি ব্যবহার করা থাকে, এই অর্থে যদি মানহাজকে প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে মানহাজ বলতে এখানে বোঝানো হচ্ছে সুনির্দিষ্ট একটি বিষয়কে, এবং সেটি আকীদাকে অন্তর্ভুক্ত করবে না, যেমনি ভাবে কমন ভাবে আকীদার মধ্যেও সেটি আসবে না, কমন ভাবে আকীদার মধ্যে আসবে না।
মানহাজ সম্পর্কে আমরা মৌলিকভাবে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালাফ। বন্ধুগণ, সালাফ শব্দটি পরিচিত শব্দ। السلف سلف يسلف সালাফ বোঝানো হয় তাকে, এর শাব্দিক অর্থ হচ্ছে কুল্লু মান তাকাদ্দামানা জামানান। লিসানুল আরবের মধ্যে ইবনে মনসুর রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে সালাফ শব্দটি ব্যবহার করা হয় তাকে, এটাকে প্রয়োগ করা হয় তাকে কুল্লু আলা কুল্লি মান তাকাদ্দামানা জামানান, সময়ের দিক থেকে যারা আমাদের আগে চলে গিয়েছে, আমাদের আগে যারা অতিবাহিত হয়েছে তাদেরকে বোঝানোর জন্য সালাফ ব্যবহার হয় থাকে। সালাফা আই মাদা, মানে অতিক্রম করে গেল, পাস হয়ে গেল, এই শব্দ ব্যবহার করা হয় থাকে। সালাফ সেখান থেকে সালাফ জমায়ের অর্থ ব্যবহৃত হয়ে থাকে, যারা অতিক্রম করে গেছে তাদেরকে বোঝানোর জন্য সালাফ শব্দটি ব্যবহার করা হয় থাকে। সালাফের পরিচয় দিয়েছেন কাশফ ইসতিলাহুল ফুনুন এর মধ্যে থানভী তার প্রথম খণ্ডের 748 পৃষ্ঠায় তিনি বলেন, প্রথম খণ্ডের 748 পৃষ্ঠায় তিনি বলেন সালাফ ওয়াসসালাফু ফিল ফিকহিল ইসলামী, আর সালাফ হচ্ছে ফিকহুল ইসলাম, ইসলামী চিন্তাধারায় সালাফদের পরিচয় হচ্ছে ইসমুন, এমন একটি নাম বা এমন একটি গোষ্ঠীকে বোঝায় লিকুল্লি মান ইয়াতবাউ ফিদ্দীনি তরিকাস সাহাবাতি ওয়াত তাবিঈনা ওয়া আলাম আল ইসলাম। সালাফ বলতে বোঝানো হয় তাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দ্বীনের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের পথ, তাবিঈনদের পথ, ইসলামের বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে যারা সুপরিচিত ইসলামের ব্যক্তিত্ব, তাদের পথ পন্থাকে যারা অনুসরণ করে থাকে, তাদের পথ পন্থা থেকে যারা নিজেদের জীবনকে পরিচালিত করে থাকে, তাদেরকে বোঝানোর জন্য সালাফ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তাদেরকে বোঝানোর জন্য সালাফ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে তিনি তিনটি গ্রুপের কথা উল্লেখ করেছেন। ভারতবর্ষের যে ব্যক্তি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, যিনি থানভী কাশফ ইসতিলাহুল ফুনুনের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে সালাফ বলা হয় যারা সাহাবাদের পথ, তাবিঈনদের পথ এবং আলামুল ইসলাম। আলামুল ইসলাম, ইসলামের কিছু সংখ্যক ব্যক্তিত্ব আছে যে ব্যক্তিত্বগুলো আসলে মানে ইসলাম তাদেরকে দিয়ে পরিচিত পরিচয়, ইসলামের ব্যাপক তারা খেদমত করেছে, যেমন আইমাতুল হাদিস, হাদিসের ইমাম করে, ইমাম বুখারী থেকে আরম্ভ করে অন্যান্য ইমাম করে, আইমাতুল ইজতিহাদ, ইজতিহাদের ইমাম করে, মানে এদের যারা দ্বীনের ক্ষেত্রে অনুসারী হবে, মানে এদেরকেই মূলত সালাফ বলা হয় থাকে, এদেরকে মূলত সালাফ বলা হয় থাকে। এখানে আমরা সালাফদের, সালাফ শব্দের শাব্দিক যে অর্থ রয়েছে, আবিধানিক অর্থ রয়েছে, আবিধানিক অর্থ, এবং সালাফ সম্পর্কে কাশফ ইসতিলাহুল ফুনুনের মধ্যে যে সংজ্ঞা দেওয়া হচ্ছে এর মধ্যে পার্থক্য রয়েছে। কাশফ ইসতিলাহুল ফুনুনের মধ্যে যে সংজ্ঞাটুকু দিয়েছি এটি সরাসরি একটা পারিভাষিক সংজ্ঞা তিনি উল্লেখ করে দিয়েছেন। আর শাব্দিক সংজ্ঞা যেটা আমরা বলেছি সেটা হলো যারা সময়ের দিক থেকে যারা আমাদের আগে চলে গেছে তারা হচ্ছে সালাফ। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে ইসলামী চিন্তাধারায় সালাফ বলতে বোঝানোর জন্য দুটি জিনিস আমাদেরকে কনফার্ম করতে হবে, দুটি জিনিস আমাদেরকে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে সালাফ একটি সুনির্দিষ্ট ডিউরেশন বা সময়কে বোঝায়। ইসলামের প্রথম যে স্বর্ণালী যুগ, ইসলামের প্রথম এই স্বর্ণালী যুগের যারা ছিলেন তাদেরকে বোঝানোর জন্য সালাফ শব্দ প্রয়োগ করা হবে। তাই এখানে অতিক্রম করে গেছেন সবাইকে ঢালাও ভাবে বোঝানো হবে না। এরা হচ্ছে হুমুল কুরুন সালাসাতুল মুফাদ্দালা,
তারা হচ্ছেন ওই তিন যুগের লোক যাদের ব্যাপারে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা শাহিদা লাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খায়রিয়্যাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে, যাদের কল্যাণের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে জানিয়ে গেছেন, কোথায় জানিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস নম্বর 3650, সহিহ বুখারী হাদিস নম্বর 3650, আর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে খায়রু উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে কল্যাণ যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে কারনি, আমার যুগের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে তাদের পরবর্তী যারা আসবে তারা, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে যারা আসবে তারা। قال ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা আদরি, আমি বলতে পারছি না, আযাকা বা'দা কারনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কারণের পরে, তার যুগের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারনাইনি দুইবার উল্লেখ করেছেন, দুই কারণের কথা, অর্থাৎ সাহাবীদের পর সাহাবীদের কথা উল্লেখ করেছেন, আও সালাসাত, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কারণের কথা উল্লেখ করেছেন, দুই না তিনের কথা উল্লেখ করেছেন। এক্ষেত্রে তিনি সন্দেহ পোষণ করেছেন সুন্নাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইন্না বা'দাকুম, তারপর তোমাদের পরে কাওমান, এমন একটি জাতি তোমাদের সামনে উপস্থিত হবে এবং দুষ্টি তোমাদের কাছে আসবে, ইয়াশহাদুনা ওয়া লা ইউস্তাশহাদুন, তারা নিজেরা সাক্ষ্য দিবে, তারা ভিন্ন বিষয় নিয়ে তারা নিজেরা সাক্ষ্য দিবে, ওয়া লা ইউস্তাশহাদুন, তাদের কাছে সাক্ষী তলব করা হবে, সাক্ষী চাওয়া হবে না। তারপরে ওয়া ইয়াখুনুনা ওয়া লা ইউতামানুন, তারা খিয়ানত করবে, তাদের কাছে আমানত রাখা হবে না। তারপর তারা ওয়ায়ানদুরুনা ওয়ায়ানদুরুনা ওয়ায়ুনদিরুনা ওয়ায়ানদুরুনা ওয়া লা ইউফুন। আসসালামু আলাইকুম। সামনে সাউন্ডটা খুব করতে হবে। তারা খিয়ানত করবে, ওরা ইউতামানুন, আর তাদেরকে আমার তাদের কাছে রাখা হবে না। ওয়ায়ানদুরুন, তারা মান্যত করবে, ওরা ইউফুন, সে পূরণ করবে না। ওয়ায়াজহারু ফীহিম as-সিমনু অথবা সিমানু, তাদের মধ্যে এই ফ্যাক্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ তারা ফেটিক হয়ে যাবে, তারা মানসিক সভ্যতা সুফল ইঙ্গিত করেছে, তারা মানসিক সভ্যতে মাশাআল্লাহ ফোকা হয়ে যাবে। এই ধরনের লোকদের আমরা অনেকটা কর্তৃত্ব করি, আমাদের সমাজের মধ্যে এই ধরনের লোক আছে। এই হাদিস থেকে আমি মাহাল্লুল ইস্তিশহাদ, এই জায়গায় হাদিস থেকে দলিল হিসেবে আমরা উল্লেখ করার জন্য চেষ্টা করছি, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুনির্দিষ্ট সময়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রিয়তের শ্রেষ্ঠত্বের সময় হিসেবে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন এবং তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন। সুতরাং এরাই হচ্ছে সালাফ, যেহেতু এদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। তাই এই হাদিসকে সামনে রেখে এবং সালাফদের এই বর্ণনা যে বলা রয়েছে, বর্ণনাকে সামনে রেখে আমরা এখন বলতে পারি যে এরাই হচ্ছে মূলত সালাফ, যাদের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো as-সালাফ বলতে শুধুমাত্র সময়ের যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সেটাই যথেষ্ট নয়, মানে শুধুমাত্র সময়ের বৈশিষ্ট্য যেটা উল্লেখ করা হয়েছে এটার উপর নির্ভর করে যথেষ্ট হয়ে যাবে না। সাহাবাদের যুগ, তাবিঈদের যুগ, এর মধ্যে সবাই যারা আছে সবাই যে সালাফ হয়ে যাবে ব্যাপারটা যেমন নয়।
ততক্ষণ পর্যন্ত তারা সেলেফ এর গণ্ডিতে আসবে না, ততক্ষণ পর্যন্ত তারা সেলেফদের আওতাভুক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তারা কিতাব এবং সুন্নাহ এই দুইয়ের নাসসান ওয়া রূহান একেবারেই নাস, একেবারে স্পষ্ট দলিল, ওয়া রূহান এবং প্রাণ এর দিক থেকে এর সরাসরি অনুসারী হবে না। মান খালাফাহুমা, আর এই সময়ের মধ্যেও যারা এসেছে, এই সময়ও যারা পেয়েছে কিন্তু কোরআন এবং সুন্নাহকে নস এবং রূহ, কোরআন সুন্নাহর নস, সরাসরি কোরআন এবং সুন্নাহর যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য, আর রূহ কোরআন এবং সুন্নাহর যে দাবি রয়েছে দাবি, এই দুইটাকে যারা উপলব্ধি করতে পারেনি এবং দুইটার যারা বিরোধিতা করেছে অথবা এর বিপরীতে যারা গিয়েছে, লাইসা মিনাস সালাফি ওয়া ইন আশা বাইনা তাবিঈনা ওয়া ইন আশা বাইনা আতবাঈ তাবিঈন, যদিও তারা তাবিঈদের মধ্যে জীবনযাপন করে, যদিও তারা তবে তাবিঈদের মধ্যে জীবনযাপন করে, তারা সালাফদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তারা সালাফদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আর এখানে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে সালাফদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হলে অবশ্যই এই বিষয়টি আমাদের কাছে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র তাবিঈদের যুগে একজন ব্যক্তির বক্তব্য নিয়ে আসলেই একথা যথেষ্ট হবে না যে তিনি তাবিঈদের যুগ পেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাইরিয়তের ব্যাপারে, তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে গেছেন, তিনি সালাফ না। বরং এখানে দুইটি বৈশিষ্ট্য, সময়ের বৈশিষ্ট্য থাকতে হবে এবং মুওয়াফাকাতুহুম লিল-কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহরে তারা সত্যিকার মুওয়াফিক হবে, অনুসারী হবে, নাসসান ওয়া রূহান, নাসসান ওয়া রূহান, সরাসরি কোরআন এবং সুন্নাহর যে বক্তব্য আছে বক্তব্য, এবং কোরআন এবং সুন্নাহর যে দাবি আছে সেই দাবি এর মাধ্যমে, সেই দাবি পূরণের মাধ্যমে, তখনই তারা মূলত সালাফদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে আমি একটি বিষয় আর একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই সালাফদের এই বক্তব্যগুলো আমাদের কাছে যখন আসবে তখন আমরা অনেকেই দেখা যায় যে সালফে সালিহিনদের পরিচয় দিতে গিয়ে আমরা সাহাবায়ে কেরামদের বক্তব্যকে আমরা যখন আমাদের সামনে আসি তখন আমরা অনেকেই এটাকে খুবই ক্ষুদ্র করে দেখি, তুচ্ছ করে দেখি। সালাফদের পরিচয়ের সাথে এই জায়গায় ধরে আমরা সামনে আলোচনা করব, সালাফদের পরিচয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইনক্লুড করে দিয়েছেন। সুতরাং সালাফদের পরিচয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইনক্লুড করে না দিতেন, তাহলে সাহাবায়ে কেরামদের এই শ্রেষ্ঠত্ব যারা এই রাস্তায় এই পথে এত বেশি শ্রেষ্ঠত্ব প্রমাণ করত। দুই নম্বর যে বিষয়টা হলো সাহাবায়ে কেরামদের সাথে কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো যারা ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান এই শব্দ উল্লেখ করে দিয়েছেন। এই শব্দ উল্লেখ করে দেওয়ার কারণে এটাও স্পষ্ট করে প্রমাণিত হয় যারা সাহাবায়ে কেরামদের সত্যিকার ইহসানের সাথে, সত্যিকার আন্তরিকতা এবং ইসলামের মৌলিক যে বিধান ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করবে তারাও এই গণ্ডিতে অন্তর্ভুক্ত হবে এবং তারাও সালাফদের এই যে মূল ধারা আছে সেই ধারাতে তারা আসবে। ফলে
আব্দুল্লাহ আল আসারি এই যুগের একজন গবেষক, তিনি বলেন ইজা উতলিকা আস-সালাফু ইনদা উলামাইল ইতিকাদ, আকীদার আলেম অথবা উসুলুদ্দিনের আলেমদের কাছে যখন সালাফ শব্দটি প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয় তাকে, ফাইন্নামা তাদুলু কুল্লু তারিফাতিহিম হাওলা সাহাবাতি, যে তাদের সমস্ত তারিফাত, সমস্ত ডেফিনেশন অথবা পরিচিতি এরা সাহাবায়ে কেরামদের হাওলা সাহাবাতি, সাহাবায়ে কেরামদের সাথে, ওয়াত তাবিঈন এবং তাবিঈদের সাথে, ওয়া আস-সাহাবা ওয়াত তাবিঈন ওয়া তাবিঈহিম মিনাল কুরুনিল মুফাদ্দালাতি, এবং কুরুনি মুফাদ্দালা এর সাহাবী, তাবেঈন, তবে তাবেঈন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন তাদের সবাইকে এটা অন্তর্ভুক্ত করে থাকে। তাই এরা সবাই মূলত সেলেফ এর অন্তর্ভুক্ত হবে। এবার আমি একটি বিষয় আপনাদের আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে সেলেফদের দিকে সম্পর্কিত যখন করা হয়, কেউ যদি নিজেকে সেলেফদের দিকে সম্পর্কিত করেন তিনি হচ্ছেন সেলেফি। এই ইয়াটা ইয়া নিসবিয়া বলা হয় তাকে, ইয়া নিসবিয়া, নিসবতের ইয়া, যে ইয়া দিয়ে বলা হয় থাকে মানে এরা সেলেফদের অনুসারী, এই কথা বোঝানোর জন্য যাদেরকে বলা হয় থাকে তারা হচ্ছে সেলেফি। আর এই মূল মিশনটাকে, যদিও এই বক্তব্য আগে পরিচিত ছিল না, পরবর্তীতে কিছু সংখ্যক লোক এটাকে লাফজুস সালাফিয়া মানে as-সালাফিয়া শব্দ দিয়ে ব্যবহার করেছেন। সালাফিয়া শব্দটি পরবর্তীতে এসেছে, মানে এই শব্দ ব্যবহার আছে, আগেও ছিল, সালাফ শব্দ ব্যবহার ছিল, কিন্তু as-সালাফিয়া এই মানে টার্মোলজিটি, এই পরিভাষাটুকু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। এটা আরো পরবর্তী সময় আলেমদের মুখে এসেছে। সালাফিয়া বলা হয় থাকে এমন একটি দাওয়াতকে, যে দাওয়াতের মূল অবজেক্ট বা মূল লক্ষ্য হচ্ছে যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তবে তাবেঈন যারা আছেন তারা যেই দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা যেই দ্বীনের উপর নিজেদেরকে পরিচালনা করেছেন, ঠিক সেই দ্বীনের সাথে যারা এই দাওয়াতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে তাদেরকে বোঝানোর জন্য সালাফিয়া শব্দটি ব্যবহার করা হয় থাকে। আলহামদুলিল্লাহ। ফলে পরবর্তী সময়ে মাফহুমুস সালাফিয়া, সালাফিয়া বলতে বোঝানো হয় তাকে ইউতলাকু আলাল মুতামাসসিকিনা, ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয় তাকে, বা ওই সমস্ত লোকদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাকে মুতামাসসিকিনা বিকিতাবিল্লাহ, যারা খুব সুদৃঢ়ভাবে যথাযথভাবে আল্লাহর কিতাবকে ধারণ করবে, ওয়া মা সাবাতা আন সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে যা সাব্যস্ত হয়েছে সেটাকে যারা ধারণ করবে, তামাসসুকান কামিলান, পরিপূর্ণরূপে এটাকে তামাসসুক করবে, আঁকড়ে ধরবে, বিফাহমিস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী। এখানে পরবর্তী যুগের যারা অনুসারী হবে কোরআন এবং সুন্নাহর, তারা অবশ্যই একটা কোরআন এবং সুন্নাহকে ধারণ করার ক্ষেত্রে একটি জিনিস তারা যুক্ত করবে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে তারা নিজেদের খাহেশ মতো বুঝবে না। কোরআন এবং সুন্নাহকে তারা কোনো ব্যক্তির মন মেজাজ অনুযায়ী বুঝবে না। কোরআন এবং সুন্নাহকে তারা কখনো কোনো দল বা গোষ্ঠীর চিন্তাধারার উপর বুঝবে না। কোরআন এবং সুন্নাহকে তারা যখন গ্রহণ করবে তখন কোনো একটি আকীদা সামনে নিয়ে নিজের সেই আকীদার এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং সুন্নাহকে সেই ধারণা বা আকীদা নিয়ে বুঝবে না। বরং তারা কোরআন এবং সুন্নাহকে যখন বুঝবে বা উপলব্ধি করবে, কোরআন এবং সুন্নাহকে যখন অনুসরণ করবে, আঁকড়ে ধরবে, তখন তারা কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে ফাহমুস সালাফ, সালাফদের যে বুঝ রয়েছে সেই বুঝটাকে তারা অগ্রাধিকার দিবে। এইটা হচ্ছে সালাফদের, আমার বন্ধুগণ, যাদেরকে সালাফি বা সালাফিয়া বলা হয় থাকে। এখন আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এই সালাফিয়াত শুধুমাত্র দাবি করার নাম নয়, যে আমি দাবি করলাম আমি সালাফি, এমনিতে আমি সালাফি হয়ে গেলাম। বর্তমান আমাদের সমাজের কিছু সংখ্যক
ভাই আছেন তারা মনে করেন যে তারা দাবির মাধ্যমেই সালাফি হয়ে গেছে। তাদের বক্তব্য, তাদের উপস্থাপনা, তাদের অ্যাপ্রোচ এমনটাই প্রমাণ করে। বডি ল্যাঙ্গুয়েজটা এমন যে মনে হচ্ছে যেন তারা দাবির মাধ্যমেই সালাফি হয়ে গেছে। না, এটা সালাফিয়ত দাবির বিষয় নয়, এটা তামাসসুক আল কিতাব ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফ। সালাফদের বুঝ অনুযায়ী কিতাব সুন্নাহকে আঁকড়ে ধরার নাম হচ্ছে সালাফিয়ত। 2 নম্বর বিষয় হচ্ছে সালাফিয়ত এটি কোন দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। শুধুমাত্র একটা দলকে নির্দিষ্ট করে দিয়ে তারা এই ধারণা করা যে এরাই হচ্ছে সালাফি অথবা এরাই সালাফদের অনুসারী, না, এর মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এটা একটা মানহাজের নাম। সুতরাং এটাকে কোন দলের মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটা হলো সালাফিয়ত কোন মাযহাবের নাম নয়। সালাফিয়ত কোন মাযহাবের নাম নয়, কারণ এটি সুনির্দিষ্ট মাযহাবের যদি নাম হতো, আমরা জানি যে এই পৃথিবীর মধ্যে অনেক মাযহাব আছে এবং এই মাযহাবগুলো মানুষের কাছে এস্টাবলিশড আছে, পরিচিত মাযহাব সবগুলোই। এবং প্রত্যেকটি মাযহাবেই আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেকটি মাযহাবেই ওই মাযহাবের যিনি ইমাম আছেন সেই ইমামের দিকে নিসবত করা হয়েছে। হানাফি মাযহাব, খুব সহজ কথা বললেই, ইমাম আবু হানিফা নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তার দিকে সম্পৃক্ত করা হয়েছে। মালিকি মাযহাব ইমাম মালিক ইবনে আনাস আল-আসবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তার দিকে নিসবত করা হয়েছে। শাফি মাযহাব ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তার দিকে নিসবত করা হয়েছে। এইভাবে তাহলে বোঝা গেল যে সালাফিয়ত কিন্তু কোন একটি স্কুল অফ থট নয়, সালাফিয়ত কোন একটি স্কুল অফ থট নয়। তাই এই ক্ষেত্রে যারা মনে করে থাকে যে এটা স্কুল অফ থট, তাহলে কিন্তু একটা বিভ্রাটের মধ্যে তারাও আছেন, এবং যারা সালাফিয়তকে একটা স্কুল অফ থট মনে করে, মাযহাব মনে করে বক্তব্য দিচ্ছেন, তারাও এই ক্ষেত্রে ভুল একটি কনসেপ্টের মধ্যে রয়েছেন, ভুল একটি কনসেপ্টের মধ্যে রয়েছেন। 4 নম্বর যে পয়েন্টটি আমি এখানে দৃষ্টি আকর্ষণ করবো, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধুগণ, আস-সালাফিয়্যাতু লাইসাত হিয়া মুনহাসিরা ফি মাসআলাতিন ওয়া মাসাইল মুতাআদ্দিদা। সালাফিয়তটা একটা মাসআলা বা দুইটা মাসআলার মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকে দেখা যায় যে দুই একটা মাসআলার মধ্যে মানে সালাফিয়তটাকে সীমাবদ্ধ করে নিয়েছেন। এটা কিন্তু মাসআলার বিষয় নয় যে একটা বা দুইটা মাসআলার মাধ্যমে সালাফিয়তটাকে মাসআলাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সালাফিয়তটা, এটি আমরা সামনে আলোচনা করব, এটা মূলত পুরো দ্বীনের মৌলিক বিষয়। সালাফিয়তটা হচ্ছে ও গোটা দ্বীনকে, এর মধ্যে শরীয়ত এবং দ্বীনের যে উসুলুদ্দীন এবং শরীয়ত যা আছে পুরোটাকেই সালাফিয়ত অন্তর্ভুক্ত করে থাকে। সুতরাং এটাকে কয়েকটি হাতে গোনা মাসআলার মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে অনেকে দেখা যাচ্ছে যে মনে করে যে সালাফিদের মানহাজ হচ্ছে, সালাফিরা হচ্ছে এরাই, সালাফিরা এরকম এরকম কথা বলে। 5 নম্বর যে পয়েন্টটি আমি এখানে আলোচনা করব, সালাফিয়ত সম্পর্কে একটা মিসকনসেপ্ট এভাবেও আছে। অনেকের ধারণা হচ্ছে যে সালাফিয়ত শুধুমাত্র ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, শেখ আব্দুল আজিজ, আব্দুল্লাহ বিন বাজ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ সালেহ আল ফৌজান, মানে এই যে কিছু সংখ্যক লোকের নাম বললাম, বা এই জাতীয় কিছু সংখ্যক লোকের চিন্তাধারার একটা মানে প্রতিফলন অথবা চিন্তাধারার একটি বাস্তবায়নের নাম হচ্ছে সালাফিয়ত। এই বক্তব্যটি একেবারেই অযাচিত, অবাঞ্ছিত এবং অবান্তর কোনো শুনতে হবে। সালাফিয়ত আসলে এখান থেকে আসেনি। এমনকি অনেককে লক্ষ্য করি আমরা, আমাদের দেশের অনেক আলেমরাও, বিশেষ করে যাদের এই বিষয়গুলো সম্পর্কে স্টাডির অভাব আছে, অথবা স্টাডি থাকলেও অথবা আইনাদ আছে, বিরোধ এবং বিরুদ্ধাচরণের একটা মানে ইচ্ছা রয়েছে, দেখা যায় যে তারা কোথায় কোথায় বলে থাকে যে সালাফিয়ত এদের ইমাম হচ্ছে শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম আল-তাইমিয়্যিহ রাহিমাহুল্লাহ তাআলা। না, মোটেও না। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি
সালাফদের যেই মানহাজ, সেই মানহাজটাকে তিনি এক্সপ্লোর করেছেন, ক্লিয়ার করেছেন, যেহেতু তিনি এমন একটি সময়ে, এমন একটি মুহূর্তে, এমন একটি প্রেক্ষাপটে তিনি আগমন করেছিলেন, তার জন্ম হয়েছিল যে প্রেক্ষাপটে ব্যাপকভাবে বেদাত, ব্যাপকভাবে কুসংস্কার এবং ব্যাপকভাবে ইসলামের মৌলিক যে আকীদাগত বিষয়গুলো আছে সেগুলো এর মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ফলে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা এই মৌলিক যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিকে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি অপনোধন করার জন্য চেষ্টা করেছেন, সেটাকে এক্সপ্লোর করেছেন, সেটাকে আরো স্পষ্ট করেছেন। কিন্তু তার বক্তব্যগুলো, লিখনীগুলো যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে তিনি কাল্লা সুম্মা কাল্লা, কখনো না, কখনো না, তিনি একটি বক্তব্য কোরআন এবং হাদিসের রেফারেন্স ছাড়া শুধুমাত্র আকলের উপর ভিত্তি করে, মুজাররাদ আকল, শুধুমাত্র চিন্তার উপর ভিত্তি করে, শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে তিনি এই বক্তব্য দেননি। তাই যারা এই কথা মনে করে থাকেন যে সালাফিয়ত আসলে ইবনে তাইমিয়ারই আবিষ্কার এবং ইবনে তাইমিয়া পরবর্তী যারা আছে তারা এর অনুসরণ করেছে এবং এদের একজন ইমাম হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, এই বক্তব্যগুলো একেবারেই বেহুদা, একেবারেই অপ্রয়োজনীয়, অবান্তর, অযাচিত, এগুলোর কোনো ভিত্তি নেই। তারা মূলত সালাফদের বক্তব্যকে মানুষের কাছে এক্সপ্লোর করার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছে। যেমনি ভাবে আমাদের সমাজে যারা এই দাওয়াতকে প্রমোট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং এই দাওয়াত মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তারাও যদি সুনির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে থাকেন সেটা আলাদা বিষয়, তবে তারা তাদের বক্তব্যের মাধ্যমে শুধুমাত্র সালাফদের যে মানহাজ এবং আকীদা রয়েছে, সালাফদের যে চিন্তাধারা এবং সালাফদের যে চেতনাগত বিষয়গুলো রয়েছে, মূল্যবোধ রয়েছে, সেগুলোকে এস্টাবলিশ করার জন্য তারা চেষ্টা করে থাকেন। এখানে কোনো ব্যক্তিকে, কোনো মানে ইমামকে বা কোনো ব্যক্তির ব্যক্তিগত গবেষণাকে অন্ধ অনুসরণ করা হয় না। এখানে কোনো অন্ধ অনুসরণের সুযোগে রাখা হয়নি, অন্ধ অনুসরণ করা হয় না। সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালাফিয়তকে অনেকে মনে করে থাকেন যে এটাই যথেষ্ট যে নাজাতের জন্য। কোনো সন্দেহ নেই, সত্যিকার সালাফি যদি কোনো ব্যক্তি হতে পারেন, সালাফদের দেখানো যে তরিকা এবং মানহাজ, যে কর্মনীতি আছে, সেই কর্মনীতি যদি কেউ সত্যিকার ভাবে অনুসরণ করে থাকেন, আমরা এই কথা স্পষ্ট করে বলতে পারবো বা স্পষ্ট করে কথা আমাদের কাছে প্রতীয়মান হবে যে অবশ্যই তাদের জন্য নাজাতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে বলেছেন সেটা প্রমাণিত হবে। কিন্তু আপনি সালাফদের একদিককে অনুসরণ করলেন, অনেক দিকে বর্জন করলেন। সালাফদের আকীদাকে অনুসরণ করলেন, সালাফদের আখলাককে বাদ দিলেন, চরিত্রকে বাদ দিলেন। সালাফদের ইবাদতকে গ্রহণ করলেন, সালাফদের আকীদাকে বাদ দিলেন। সালাফদের আকীদা গ্রহণ করলেন কিন্তু সালাফদের ইবাদতকে গ্রহণ করলেন না। তাহলে অবশ্যই আপনি এক্ষেত্রে যেটা দাবি করছেন সে দাবিতে আপনি পৌঁছতে পারবেন না। এই জন্য আমাদের ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব যারা নিজেদেরকে সালাফি দাবি করেই মনে করছেন যে এমনিতেই জান্নাতি হয়ে গিয়েছেন, না, এই দাবি ভুল। এই দাবি এমন দাবি যেমন কোনো ব্যক্তি যদি আমাদের কাছে এসে দাবি করে, এসে বলে যে আমি জান্নাতি, আপনি তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি যে নিজেকে জান্নাতি দাবি করলেন, আপনি কিসের ভিত্তিতে জান্নাতি? আপনার কাছে জান্নাতি হওয়ার কি ডকুমেন্ট, কি দলিল আছে? বলে হ্যাঁ আমি তো জান্নাতি, যেহেতু আমি জান্নাতের রাস্তায় আছি। এই সমস্ত কথায় জান্নাতি হওয়া যায় না, এই বক্তব্য দিয়ে জান্নাতি হওয়া যায় না। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, জান্নাতি দাবি করলেই জান্নাতি হয়ে যাবেন না, সালাফি দাবি করলেই আপনি নাজাত পেয়ে গেছেন, ব্যাপারটা এমন নয়। অবশ্যই আপনাকে সেই কর্মনীতির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং সেই কর্মনীতির যথাযথ অনুসরণ করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি সালাফদের মানহাজ অনুসরণ করার কারণে আপনি নাজাতের এই পথে অগ্রগামী হতে পারবেন, অগ্রগণ্য হতে পারবেন। অন্যথায় নাজাতের পথ মানে এত সহজ রয়ে যে মানে দাবি করলাম আর পেয়ে গেলাম,
জান্নাতি হয়ে গেলাম, না, দাবি করলেই যথেষ্ট হয়ে যাবে না। এখানে আরেকটি বিষয় আমি সেটাও সতর্কতার জন্য বলে দিচ্ছি, সেটা হলো এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত সামনে যখন আলোচনা করব তখন আরো কথা আসবে এখানে। সেটা হচ্ছে এই, বন্ধুগণ, অনেককে দেখা যায় যে তাদের ধারণা হচ্ছে সালাফি দাওয়াতটা একটি ইজম, ফলে ইজমকে এস্টাবলিশ করার দায়িত্ব তারা গ্রহণ করেছে। এটাকে ইজমে রূপান্তরিত করার কোনো সুযোগ নেই। ইটস নট অ্যান ইজম, এটা কোনো ইজম নয়। এটাকে ইজমে পরিণত করে নিয়ে যারা ইজম এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু ভুল কাজ করছেন। এটা তাদের একটা বিভ্রাট, এবং এই কারণেই দেখা যায় যে তারা, কেউ যদি সালাফি নিজেকে না মনে করে অথবা কেউ যদি নিজেকে সালাফি দাবি না করে থাকে, তাহলে তারা মনে করে থাকেন যে এই লোক বিভ্রান্ত পথভ্রষ্ট, এই লোক জান্নাত লাভ করতে পারবে না। খবরদার, এই কথাগুলোর ভিত্তি নেই। কারণ আপনার সাথে আল্লাহ এবং তার রাসূলের সাথে কোনো ধরনের গোপন আলোচনাও হয়নি, গোপন বৈঠকও হয়নি, কোনো ধরনের গোপন কন্ট্রাক্ট হয়নি, যে কন্ট্রাক্ট থেকে আপনি কথা বলতে পারেন যে বাকিদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না, জান্নাত দেবেন না। জান্নাত আল্লাহ তাআলার অনুগ্রহ। বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করুন, জান্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুগ্রহ করবেন, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, অনুগ্রহের মাধ্যমে দিবেন, এমনকি রাসূলকে পর্যন্ত অনুগ্রহের মাধ্যমে দিবেন, যে কথাটুকু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং এখানে আমরা সালাফিয়াতের বিষয়ে মৌলিকভাবে কিছু ধারণাগত বিষয়ে আপনাদেরকে দৃষ্টিভঙ্গি উল্লেখ করলাম। এবার আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেই পয়েন্টটি হচ্ছে, বন্ধুগণ, সালাফদের এত গুরুত্ব, এত শ্রেষ্ঠত্বের কারণ কি? কেন আমরা সালাফদেরকে এত গুরুত্ব দেব? আদৌ কি সালাফদেরকে এই গুরুত্ব দেওয়ার আমাদের প্রয়োজন আছে কিনা? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুগণ, সালাফদের গুরুত্বের বিষয়টি আমাদের কাছে খুবই স্পষ্ট। দ্বীনের মৌলিকত্বের সাথে, দ্বীনের অরিজিনালিটির সাথে, মানে আসল দ্বীনের পরিপালনের ক্ষেত্রে সালাফদের বিকল্প কোনো ধারা ইসলামের মধ্যে নেই। ফলে এর ফজিলত, শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব অসাধারণ প্রমাণিত হয়েছে, অপরিসীম প্রমাণিত হয়েছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানিয়াতের ক্ষেত্রে সালাফদের ঈমান এর বিশুদ্ধতার ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন, এবং গোটা ঈমানদার ব্যক্তিদেরকে সালাফদের ঈমান অনুযায়ী ঈমান আনতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এবার দেখছেন, ইয়া সুবহানাল্লাহ, সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত। সূরাতুল বাকারা 137 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। فَإِنْ آمَنُوا, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, ঠিক তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে যদি ঈমান আনে। এখানে দুটি কথা রয়েছে। এক নম্বর কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সালাফদের ঈমানের বিশুদ্ধতার ব্যাপারে
নিশ্চয়তা দিচ্ছেন। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সালাফরা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনতে নির্দেশ দিচ্ছেন। এর অর্থ হচ্ছে ঈমানিয়াতের ক্ষেত্রে অবশ্যই সালাফদের অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার নির্দেশের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, আওতাভুক্ত করে দিয়েছেন। ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান আনছো সেভাবে, ফাকাদ ইহতাদাউ, এরপরে বলেছেন যে হেদায়েত, তাহলে তারা হেদায়েত লাভ করলো। অর্থাৎ ঈমানিয়াতের ক্ষেত্রে হেদায়েতের জন্য শর্ত হচ্ছে সালাফদের অনুসরণ করে ঈমান আনতে হবে। খুবই স্পষ্ট কথা। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা এইভাবে ঈমান না আনে, তারা এই ব্যাপারে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নে, যদি অন্যথা করে, অল্টারনেট করে দেয়, তাহলে ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিচ্ছিন্নতার মধ্যে থাকবে এবং তারা পরস্পরের মাঝে বিরোধের মধ্যে থাকবে। ওয়াদেহ, একেবারেই স্পষ্ট বক্তব্য। আজকে যারা সালাফদের মানহাজ থেকে নিজেদেরকে দূরে নিয়েছে, তারা সবাই মূলত আমরা দেখতে পাচ্ছি ফাইন্নামা হুম ফি শিকাক, তারা পরস্পরের মাঝে বিরোধে লিপ্ত আছে, বিরুদ্ধাচরণে লিপ্ত আছে, এক দল আরেক দলের বিপরীতমুখী বক্তব্য দিচ্ছে। যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এখানে শিকাক শব্দটি ব্যবহার করা হয়েছে, এরা হেদায়েত লাভ করতে পারবে না। হেদায়েত শিকাক আসে না, হেদায়েত শিকাকের বিপরীত। 2 নম্বর হচ্ছে শিকাক, তাদের মধ্যে পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা চিরস্থায়ী থেকে যাবে, এখানে ঐক্য আসবে না, ঐক্যের পথ রুদ্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহু, আল্লাহ আপনার জন্য তাদের ব্যাপারে যথেষ্ট। আপনি এ নিয়ে আর অস্থির হওয়ার কোনো কারণ নেই। তারা মুখ ফিরে নিয়েছে, তারা যদি বিমুখ হয়ে যায়, তাহলে আপনি এ নিয়ে আর অস্থির হওয়ার কোনো কারণ নেই, আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এখানেও ইঙ্গিত দিচ্ছেন যে যারা সত্যিকার সালাফদের মানহাজের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাবেন এবং তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, আর তিনি শ্রোতা এবং সর্বজ্ঞ, সব বিষয় সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। তাহলে 1 নম্বর পয়েন্ট, আবার যাচ্ছি, সালাফদের গুরুত্ব শ্রেষ্ঠত্বের কারণ কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে সালাফদের ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন এবং আমাদেরকে সালাফদের ঈমান অনুযায়ী ঈমান আনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি এই বিষয়টি। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য। চিন্তা করেন, এটা সাধারণ বিষয় নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া হচ্ছে। 2 নম্বর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর, আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন তাদের ব্যাপারে সত্যবাদিতার, সততার, ও আদামুত তাহরিফ, এবং কোন ক্ষেত্রে বিকৃতির অনুসরণ না করা, ও তাবদীল, পরিবর্তন না আনা। তারা কোনো পরিবর্তন এবং বিকৃতির অনুসরণ করে নাই। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফদের বিষয়ে স্পষ্ট করে সাক্ষ্য দিয়েছেন। কোরআনে কারীমে সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াত, কোরআনে কারীম সূরাতুল আহজাব আয়াত নম্বর হচ্ছে 23। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, আর মুমিনদের মধ্যে এমন একদল লোক আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা যেই বিষয়ের উপর অঙ্গীকার করেছে, সে অঙ্গীকারকে তারা সত্যায়িত করেছে, সে অঙ্গীকারের ব্যাপারে তারা সত্যবাদী, অর্থাৎ অঙ্গীকার পূরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাফদের সত্যবাদিতা এবং সত্যার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ফামিনহুম মান কাদা নাহবাহু
তাদের মধ্যে একদল নিজ প্রয়োজন পূরণ করে দিয়েছে, অর্থাৎ মৃত্যু হয়ে গেছে। অমিনহুম মান ইয়ান্তাযির, তাদের মধ্যে কেউ আছে তারা অপেক্ষা করতেছে। ওয়া মা বাদদালু তাবদীলা, দ্বীনের ব্যাপারে তারা সামান্যতম কোনো পরিবর্তন আনেনি, সামান্যতম কোনো বিকৃতি আনেনি, সামান্যতম বিচ্যুতি তাদের ঘটেনি। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এদের অনুসরণ কেন করবেন না আপনি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন, সেখানে আপনি যদি সন্দেহ পোষণ করে থাকেন, তাহলে আপনি কি আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করছেন? আমাদের প্রচুর বন্ধু আছেন যারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে তাদের অনেক আপত্তি রয়েছে, বিশেষ করে শিয়া রাফেজি সম্প্রদায়। তাদের ব্যাপারে আমরা স্পষ্ট জানি, সাহাবায়ে কেরামদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য হেন তেন করে থাকেন। এর পাশাপাশি এখন বর্তমানে সকল কোরআনী সম্প্রদায়, যারা কোরআন এবং হাদিসের অস্বীকারী সত্যিকার কাফির, তাদেরকেও আমরা লক্ষ্য করে থাকি, তারাও সাহাবায়ে কেরামদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করে থাকেন এবং বলে থাকেন যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করেছে। ইয়া মাআযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ তাআলা বলতেছেন ওমা বাদদালু তাবদীলা। একটি আয়াত নয়, অনেকগুলো আয়াত রয়েছে। আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে কয়েকটি আয়াত আপনাদের সামনে আয়াতগুলো পেশ করছি, জাস্ট দলিলের জন্য একটি আয়াত পেশ করতেছি। কিন্তু আরো বিস্তারিত আলোচনা হলে সে বিষয়ে অনেক কথা রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন সাহাবায়ে কেরামগণ সামান্যতম পরিবর্তন করেননি, আর আপনি বলতেছেন যে না, সাহাবায়ে কেরামগণ, এদেরকে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের সততার বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, তাদের ব্যাপারে যদি আপনার মন্তব্য হয়ে থাকে, তাহলে আপনাকে কে সার্টিফিকেট দিচ্ছে বা কে দিয়েছে? এই ব্যাপারে আপনি এই প্রশ্নের উত্তর কিভাবে আপনি বের করবেন? আপনি কি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন কিনা? প্রশ্নই আসে না। খুব ভালো করে খেয়াল করুন আমার বন্ধুগণ। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা সাক্ষ্য, একটি আয়াত, অনেক আয়াতের মধ্যে শুধু আমি একটি আয়াত দলিল হিসেবে আপনাদের সামনে পেশ করব। সূরা তাওবার 100 নম্বর আয়াত, সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে সাহাবায়ে কেরাম এর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সন্তুষ্ট হয়েছেন এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা নাজাত দিচ্ছেন। কেন? এর কারণ হচ্ছে যাতে করে আমরা এই সাহাবায়ে কেরামদের এবং এই সালাফদের আমরা সত্যিকার অনুসরণ করতে পারি, এই সালাফদের আমরা সত্যিকার অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই আয়াতের মধ্যে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম পর্যায়ে অগ্রগামী হয়েছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর পরবর্তীতে যারা তাদের অনুসরণ করেছে ইহসানের সাথে, উত্তম ভাবে, আন্তরিকতার সাথে, সত্যিকার অনুসরণের মাধ্যমে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সমূহ আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, এতে তারা চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সফলতা তাদের জন্য। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মহা সফলতার কথা বলছেন, সেখানে আমি এদের সম্পর্কে মন্তব্য করতেছি, এদের ব্যাপারে আমরা ধারণা দিচ্ছি, কিভাবে সম্ভব? এই কারণেই তাদের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব দিনের মধ্যে অনেক বেশি প্রমাণিত হয়েছে। দিনের মধ্যে তাদের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব অনেক বেশি প্রমাণিত। এটা কত নম্বর আলোচনা করলাম? 3 নম্বর। 4 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, 4 নম্বর বিষয়টি হচ্ছে বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রাস্তাকে মুমিনদের রাস্তা হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের রাস্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের রাস্তা হিসেবে আখ্যায়িত করেছেন, স্পষ্ট করে দিয়েছেন এটা হচ্ছে মুমিনদের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যে রাসূলের, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যার কাছে হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে রাসূলের যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করে রাসূলের, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন,
এবং মুমিনদের যে রাস্তা আছে সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের এই পথ চলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের রাস্তা হিসেবে উল্লেখ করেছেন, এবং এই রাস্তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে ওই রাস্তা যে রাস্তার স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটাকে অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটাকে অনুসরণ করতে হবে, আর এটাকে যারা অনুসরণ করবে না তারা মূলত হেদায়েতের যে পথ আছে সেই পথ তারা লাভ করতে পারবে না। এই জন্য সেলেফদের অনুসরণের বিষয়টি অনেক বেশি গুরুত্ব পেয়েছে, অনেক বেশি শ্রেষ্ঠত্ব পেয়েছে। 5 নম্বর যে পয়েন্টটি আমার বন্ধুগণ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলেফদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। যে হাদিসটি আমি সহিহ বুখারী বা মুসলিম থেকে আপনাদের সামনে আলোচনা করেছি, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ যারা সাহাবায়ে কেরামগণ। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্যকে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, সেই ব্যাপারকে অস্বীকার করার সামান্যতম কোনো জো আছে বা সুযোগ আছে আমার জানা নেই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সালাফদের এত গুরুত্বের কারণ হচ্ছে সালাফগণ হচ্ছেন আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের যোগসূত্র ও সেতু বন্ধন। আল্লাহ এবং তার রাসূলের কাছে আপনি বুঝতে পারছেন না, আপনি তো রাসূলের কাছে যাননি, রাসূলের সাথে সাক্ষাৎ নেই, আপনার রাসূলের সাথে আপনার যোগসূত্র কোথায়? আপনার এখানে ব্রিজ কোথায় যে ব্রিজ দিয়ে আপনি রাসূলের কাছে পৌঁছবেন? যেই বন্ধন আপনার থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কাছে পৌঁছতে হলে অবশ্যই একটা যোগসূত্র থাকতে হবে। একটা যোগসূত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তবে তাবিঈনগণ যারা সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন রেখে গিয়েছেন সেভাবে যারা দ্বীনকে অনুসরণ করেছেন তারা। খুবই স্পষ্ট। ফলে খুব ভালো করে খেয়াল করুন, মাঝখানে যদি আপনার যোগসূত্র না থাকে, সেতু বন্ধন না থাকে, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছে পৌঁছা আপনার জন্য সহজ নয়। এই জন্য সালাফদের এই মাঝখানে যেই তাদের অবস্থানটাকে আপনাকে অস্বীকার করার সুযোগ নেই। ফলে যারা অস্বীকার করেছে তারা সাহাবায়ে কেরামদের কাছ থেকে বক্তব্য নেয়নি, তারা নিজেদের মন গড়া মানে বিভিন্ন ধরনের সোর্স আবিষ্কার করে নিয়েছে, সূত্র আবিষ্কার করে নিয়েছে। সেই সূত্র থেকে তারা কি করেছে, এগুলো গ্রহণ করেছে। 7 নম্বর হচ্ছে সালাফগণ হচ্ছে আমাদের ইসনাদউদ্দিন, দ্বীনের ব্যাপারে তারা হচ্ছে আমাদের ইসনাদ, সনদ, পরম্পরা। দ্বীন যখনই আপনাকে বলবেন যে আপনি এই দ্বীনটা কিভাবে পেয়েছেন, অবশ্যই আপনাকে এর সূত্র কি করতে হবে, সূত্র বের করতে হবে। এর বর্ণনার সূত্র হচ্ছে সালাফগণ। তো বর্ণনার সূত্র যদি আপনি অস্বীকার করেন তাহলে দ্বীনটাকে অস্বীকার করতে হবে। এই কারণেই খুব ভালো করে খেয়াল করুন, সালাফদের অন্যতম একটি মানহাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যারা গালিগালাজ করবে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা কটূক্তি করবে, সাহাবায়ে কেরামদের প্রতি যারা কটাক্ষ করবে, সাহাবায়ে কেরামদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, অবশ্যই অবশ্যই তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মানহাজ রয়েছে এই মানহাজ থেকে বিচ্যুত। এটা কোনো সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নেই। তারা এই মানহাজ থেকে পরিপূর্ণরূপে বিচ্যুত। তারা সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মানহাজ আছে সেই মানহাজে তারা অনুসারী হতে পারেনি বা হতে পারবে না। এই বিষয়টি আমাদের কাছে খুব ভালো করে স্পষ্ট করে আমাদের কাছে জানতে হবে। বন্ধুগণ, এখানে আমি স্পষ্ট করে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই, যেমন আপনার কাছে যদি সনদ না থাকে তাহলে আপনি কোনো জিনিসের দাবি করতে পারেন না, ঠিক অনুরূপভাবে দ্বীনের সনদ হচ্ছেন আমাদের সালাফগণ। যদি সালাফদের এই সনদ আপনার কাছে না থাকে তাহলে আপনি সত্যিকার অর্থে দ্বীনের ক্ষেত্রে আপনি শুধু দাবি করলে
কিন্তু হকদার হতে পারবেন না। দাবি করতে পারবেন, বাট দাবির মাধ্যমে আপনি সত্যিকার যে হকদার হওয়ার কথা ছিল সে হকদার হতে পারবেন না। যেমন আপনি যদি কারো উত্তরাধিকার না হন আর সেখানে গিয়ে যদি আপনি উত্তরাধিকারী দাবি করেন, আপনার ওয়ারাসা সাব্যস্ত হবে না, উত্তরাধিকার সাব্যস্ত হবে না, উত্তরাধিকার সাব্যস্ত হবে না। এরপরের পয়েন্ট হচ্ছে, এটা হলো কত নম্বর? 7-8 নম্বর। সালাফগণ হচ্ছেন আমাদের কোরআন এবং হাদিস বুঝার মানদণ্ড। বন্ধুগণ, এটি গুরুত্ব এত বেশি যে কোরআন একটা যদি একজনের হাতে তুলে দেন, তিনি কোরআন থেকেই পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তিনি কোরআনকে বুঝবেন তার বুঝ দিয়ে, তার সমঝ দিয়ে। ফলে যারা সালাফদের যে সমঝ রয়েছে, বুঝ রয়েছে, সালাফদের দেখানো যে তরিকা ছিল, সালাফদের যে ফাহাম সমঝ বা বুঝ ছিল, সেই বুঝটাকে যারা ইগনোর করেছে, বাদ দিয়েছে, তারা কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে নিজেদের প্রবৃত্তির অনুসারী অথবা ধ্যান ধারণা অনুসারী অথবা ব্যক্তির অনুসারী অথবা গোষ্ঠীর অনুসারী আলাদা হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কোরআন বুঝতে চাচ্ছেন, অবশ্যই সালাফদের কাছে আসতে হবে। আপনার মন মতো কোরআন বুঝতে হবে না। এখন পথভ্রষ্ট কোরআনী ফিরকাহ যারা আছে, তারা কোরআন বুঝে নিজেদের মন মতো, তারা কোরআনের তাফসীর সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিতে রাজি নয়, কিন্তু সোকল্ড তাদের স্কলারের কাছ থেকে নিতে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতই বিভ্রান্ত! ফুলান আল আল্লান, যার ইসলামের সামান্যতম কোনো স্থান নেই, সামান্যতম কোনো পরিচিতি নেই, তার কাছ থেকে আপনি কোরআনের ব্যাখ্যা নিচ্ছেন, তাদেরকে বাদ দিয়ে যাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের মানদণ্ড হিসেবে যাদেরকে কি করেছে, আমাদের কাছে রেখে গিয়েছে। আমরা এই কাজটি এই জন্য করতে পারি যেহেতু আমরা আসলে এই বিষয়গুলো বুঝিই নি। ফলে সালাফদের শ্রেষ্ঠত্ব এবং গুরুত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস বুঝার ক্ষেত্রেও একই। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বুঝেছেন। ফলে কোন সাহাবীর আমল যদি প্রমাণিত হয়ে থাকে, সালাফগণ এই কথা বলতেন যে তাহলে সেটাকে কোনো ব্যক্তি যেন ইনকার না করে, অস্বীকার না করে। আজকাল সালাফদের মানহাজ নিয়ে যথেষ্ট বিকৃতি তৈরি হয়েছে। কিছু মাসআলা ইখতিলাফ থাকবেই, ইখতিলাফি মাসআলা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যদি সালাফদের আমল সাব্যস্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন ঈমানদার ব্যক্তিকে সত্যিকার সালাফি মানহাজের যিনি অনুসারী হবেন, তিনি অবশ্যই সেখানে উদারতার পন্থা অবলম্বন করবেন, যে পন্থা সালফে সালিহিনগণ যুগ যুগ ধরে বর্ণনা করেছেন, অনুসরণ করেছেন। ইখতিলাফ কেন আলোচনা করা হয়েছে? ইখতিলাফ তো এই জন্যই আলোচনা করা হয়েছে যাতে করে ইখতিলাফের মাধ্যমে কোনটা হক কোনটা বাতিল স্পষ্ট হয়, এবং ইখতিলাফ যেহেতু সালাফদের কাছ থেকে এসেছে, সেটাকে একেবারেই অসম্মান যেন করা না হয়, এই জন্য এগুলো আলোচনা করা হয়েছে। তা কোরআন এবং হাদিস খাহেশ মতো বুঝতে চলবে না। কোরআন এবং হাদিস মন মতো, ইচ্ছা মতো, অথবা কোনো বুজুর্গের বক্তব্য দিয়ে, অথবা কোনো সোকল্ড অলি কুতুবের বক্তব্য দিয়ে যদি আপনি বুঝতে যান, তাহলে কোরআন এবং হাদিসকে আপনি পথভ্রষ্ট করে দেবেন, বিচ্যুত হয়ে যাবেন। দেখেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর দিকে তোমরা ওসিলা কি করো, তালাশ করো। খুব সুন্দর একটা অর্থ করে দিয়েছে, ওসিলা তালাশ করো মানে পিঠ ধরো, মাআযাল্লাহ। দেখেন, সালাফদের মানহাজ না বুঝলে এবং সালাফদের গুরুত্ব না বুঝলে, সালাফদের সমঝ বা সালাফদের বুঝকে যদি কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কেউ গ্রহণ না করে, তাহলে সেই ব্যক্তি এই বিভ্রান্ত অর্থ করতে বাধ্য হবে, বিভ্রান্ত অর্থ করবেই। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। সালাফদের মানহাজ, সালাফদের বুঝ যেখানে আসেনি,
নিজের মন মতো মন গড়া বক্তব্য দিয়ে কোরআন বুঝে গেছে, মন গড়া বক্তব্য দিয়ে কোরআন বুঝে গেছে। তুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা তোমাদের সিয়ামকে পূরণ করো ইলাল লাইল, রাত্র পর্যন্ত। বলে যে না, মাগরিবের পর সূর্যাস্তের পর ইফতার করলে হবে না, অবশ্যই রাত্রের একটা বিশাল অংশ ঢুকতে হবে, তাহলে রাত্রে গিয়ে কি করতে হবে? ইফতার করতে হবে। সালাফদেরকে আপনি কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে সালাফদের বুঝকে, সালাফদের ফাহমকে, সালাফদের বক্তব্যকে আপনি মানদণ্ড হিসেবে গ্রহণ করেননি। ফলে এই বিভ্রান্তি আমাদের মধ্যে ব্যাপকভাবে কি হয়েছে? এই বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে 9 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো সারাফগণ সিরাতুল মুস্তাকিমের পরিচয়ক। খুব ভালো করে খেয়াল করুন। সিরাতুল মুস্তাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিয়েছেন, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ক্লিয়ার করে দিয়েছেন। সিরাতুল মুস্তাকিম হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের পথ, আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি আপনার নিয়ামত দিয়েছেন। আর নিয়ামত কাদেরকে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, সালাফদের কথা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছেন, সাহাবায়ে কেরামদের, তারাও এর আওতাভুক্ত, যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মাধ্যমে তারা সত্যিকার অর্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত লাভ করার মাধ্যমে এমন ধন্য হয়েছে যে চিন্তাও করতে পারবেন না আপনি, যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের মাধ্যমে কত উপরে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত লাভ করার মাধ্যমে তারা কত বেশি মর্যাদা লাভ করতে পেরেছে। এটা হলো সিরাতুল মুস্তাকিম, সোজা সরল পথ যেটি। এই পথ আমরা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে সালাফদেরই অনুসরণ করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকায়ে নাজিয়া যে পরিচয় করে দিয়েছেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইনক্লুড করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত ছিলাম বা আছি, যারা এই তাদেরই অনুসরণ করবে, তারাই প্রকৃতার্থে নাজাত লাভ করতে পারবে, মুক্তি লাভ করতে পারবে, জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকায়ে নাজিয়ার যে পরিচয় আমাদের কাছে তুলে ধরেছেন, সেই পরিচয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইনক্লুড করে গেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরামদের সাথে, সালাফদের সাথে যাদের সম্পর্ক থাকবে না, তারা মূলত পথভ্রষ্ট হয়ে যাবে। এবার আমি একটি পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুগণ, ইন্না লিকুল্লি কওমিন সালাফান ইয়ানতামুনা ইলাইহি ওয়া ইয়ানতাসিবুনা ইলাইহিম ওয়া ইয়ানতাসিবুনা ইলাইহিম। প্রত্যেক চিন্তাধারা এবং প্রত্যেক গোষ্ঠীর তাদের সালাফ আছে। প্রত্যেক গোষ্ঠীর সালাফ আছে, যাদের দিকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে, যাদেরকে দিয়ে তারা নিজেদের পরিচয় করে। প্রত্যেকেরই কিন্তু সালাফ আছে। ওয়া খায়রুস সালাফিল উম্মাহ, এটি কায়দা, মূলনীতি। ওয়া খায়রুস সালাফি হাযিহিল উম্মাহ, এই উম্মার সবচেয়ে উত্তম সালাফ হচ্ছেন আস-সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম ওয়া মান ইত্তাবাউহুম বিইহসানিন। এই উম্মতের সবচেয়ে উত্তম সালাফ হচ্ছে সাহাবায়ে কেরামগণ, এবং যারা সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে, সত্যিকার আন্তরিকতা এবং ভালোবাসা ও ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের নির্ভেজাল যারা অনুসরণ করেছেন, তারা। এই কথাকে একটু এক্সপ্লেইন করা দরকার আছে, এই কথাটাকে একটু এক্সপ্লেইন করা দরকার আছে। এই জন্য, কারণ আমরা জানি যে
প্রত্যেকেরই আসলে সালাফ আছে। প্রত্যেকটা চিন্তাধারা, প্রত্যেকটা গোষ্ঠী, তাদের একটা ইন্তিমা আছে, একটা সম্পর্ক আছে, তারা নিজেদেরকে সেদিকে সম্পর্কিত করে থাকে। ফলে তারাও কিন্তু তাদের সালাফদের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে, যদিও তারা মুখে নিজেদেরকে সালাফ এর সম্পর্কের কথা উল্লেখ করে না। আপনি যান, প্রথমে আসি আমরা খারেজিদের দিকে। খারেজি সম্প্রদায় তারা নিজেদেরকে নাফি ইবনে আজরাক, আব্দুল্লাহ ইবনে ইবাদ এদের দিকে সম্পর্কিত করে, এবং হারুরাতে যারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বিমত পোষণ করে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, ঠিক খারেজিরা আজকের দিন পর্যন্ত তারা ওই চিন্তার চেতনাকে লালন করে থাকে, এবং তারা এদের বক্তব্যকে দলিল হিসেবে জায়গায় জায়গায় এদের যারা অনুসারী আছে তাদের বক্তব্যকে দলিল হিসেবে পেশ করে। বড় মজার বিষয় হচ্ছে, আশ্চর্যের বিষয় হচ্ছে এই জায়গায় যে তারা ওই নাফি ইবনে আজরাক সহ খারিজিদের ইমাম যারা আছে এদের পর্যন্ত গিয়ে এরপরে তাদের আর কোনো কি নেই, তাদের আর কোনো সূত্র নেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদের সূত্র কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। খারিজিদের পরবর্তীতে আসি রাফেজি এবং শিয়া সম্প্রদায়, তাদেরও সালাফ আছে। তারা হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু পর্যন্ত পৌঁছে তাদের যত বক্তব্য আছে, তাদের যত কথা আছে, সবগুলো তাদের সালাফদের কাছ থেকে আসে। তারা একেবারেই সর্বশেষ আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, যিনি তাদের ধারণা অনুযায়ী সরদাবে সামুরাতে, সামুরা নগরীতে এর গুহায়, পাহাড়িয়া পথের গুহায় তিনি কি হয়েছে আত্মগোপন করে গিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী তিনি পর্যন্ত তারা তাদের ইমামদের একটা সিলসিলা রক্ষা করে এবং তাদের এই বক্তব্য দিয়ে থাকে, কিন্তু এই বক্তব্য গিয়ে এক পর্যায়ে গিয়ে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু পর্যন্ত গেলেও এর উপরে আর যায় না। ফলে আমরা লক্ষ্য করেছি যে এখানে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এবার আসেন আপনি মুআতাজিলা সম্প্রদায়। মুআতাজিলারা তাদের বক্তব্য তাদের সালাফদের থেকে দেয়, কিন্তু তারা সূত্র দিতে এক পর্যায়ে গিয়ে ওয়াসিল ইবনে আতা আল মৌসিলি পর্যন্ত পৌঁছে, ওয়াসিল ইবনে আতা আল মৌসিলি পর্যন্ত পৌঁছার পর তাদের আর সূত্র নেই, সূত্র কাট হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার আমরা বুঝতে পেরেছি। এভাবে আমি সবার কথা আলাদা আলাদা করে আলোচনা করার সুযোগ নেই। আশারি সম্প্রদায়, তাদের সালাফ ওই আবুল হাসান আশআরী এবং তার ছাত্রদের পর্যন্ত পৌঁছে। আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা তার উপরে আর যেতে পারে না, তারা সূত্র দিতে পারে না, কারণ সূত্র নেই, সূত্র বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মাতুরিদি সম্প্রদায়, তারাও তাদের বক্তব্য নিয়ে আসে এবং তারা আবু মনসুর আল মাতুরিদি পর্যন্ত তারা সূত্র গিয়ে শেষ হয়ে যায়, যেহেতু তারা উপরে যাওয়ার আর সুযোগ থাকে না, তাদের সলফ এর মধ্যেই হয়ে গিয়েছে। ফলে এই জায়গায় গিয়ে সবচেয়ে বড় বিভ্রাট তৈরি হয়েছে, সেটা হলো এই, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার সালাফ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নির্ধারণ করে দিয়ে গেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাফ হিসেবে আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, ওয়াইজা কিলা লাহুম আমানু আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে ঈমান আনো তোমরা, যেভাবে এই সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছেন। খুব ভালো করে খেয়াল করুন, আমাদেরকে ঈমান আনতে বলেছে এদের মতো, ওই সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সুতরাং এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিচ্যুতি হয়েছে এই জায়গায়
প্রত্যেকেরই সালাফ আছে, প্রত্যেকেরই পূর্বসূরি রয়েছে, প্রত্যেকেই তার এই বক্তব্য নতুন করে আবিষ্কার করে তিনি গবেষণা করে দিচ্ছেন এমন নয়। এমনকি যারা হাদিসকে অস্বীকার করে, হাদিস অস্বীকারী কোরআনী ফিরকা, মতভ্রষ্ট কাফির কোরআনী ফিরকা যারা আছে, তাদেরও পূর্বসূরি আছে, একটা সূত্র থেকে তারা বেরিয়ে এসেছে, এমনিতেই পথভ্রষ্ট হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা খায়রু হাজিল উম্মাহ, এই উম্মতের যারা সবচেয়ে শ্রেষ্ঠ, এই উম্মতের মধ্যে যারা সবচেয়ে মর্যাদাপূর্ণ, যাদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন, তাদেরকে নিজেদের সালাফ হিসেবে গ্রহণ করতে তারা রাজি হয়নি, তারা অন্যকে সালাফ হিসেবে গ্রহণ করেছে। পরে এই জায়গায় গিয়ে তারা বড় ধরনের বিচ্যুতির মধ্যে পড়ে গিয়েছে। আমরা দেখতে পাই যে অনেকেই আকাবেরদের দলিল দিয়ে থাকেন, কিন্তু তাদের আকাবের কারা? তাদের আকাবের সুনির্দিষ্ট কিছু সংখ্যক লোকের রোধ সীমাবদ্ধ। রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ তাআলা অথবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির বাক্কি রাহিমাহুল্লাহ তাআলা, দিন কি এদের মধ্যে সীমাবদ্ধ? দিন কি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর মধ্যে সীমাবদ্ধ? আমরা কেন ফিতনার পরবর্তী সময়ে এসে একদল লোককে নিজেদের মুক্তাদা হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করছি, নিজেদের অনুসরণীয় হিসেবে গ্রহণ করার চেষ্টা করছি? আমরা ফিতনার আগে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে কোরআন এবং হাদিস সুস্পষ্ট সাক্ষ্য দিয়েছে, তাদেরকে কেন আমরা মুক্তাদা হিসেবে, নিজেদের কুদওয়া হিসেবে, মডেল হিসেবে, নিজেদের অনুসরণীয় হিসেবে গ্রহণ করতে রাজি হচ্ছি না? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যদি তাদেরকে নিজেদের মুক্তাদা হিসেবে গ্রহণ করতে পারতাম, তাহলে অবশ্যই আমরা হেদায়েতের পথ যেটি রয়েছে সেটা আমরা পেয়ে যেতাম। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুকতাদিহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহু মুকতাদিহ, সুতরাং তাদের হেদায়েত অনুসারেই আপনি অনুসরণ করুন, তাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। আমার বন্ধুগণ, এখানে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো এই যে সালাফদের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব আমাদের কাছে অপরিসীম। সবাই কিন্তু তাদের সালাফদেরই অনুসরণ করে থাকে, কিন্তু এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সালাফ হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছেন তারাই সাহাবায়ে কেরামগণ। নির্ভেজাল যারা অনুসরণ করেছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, এবং সাহাবায়ে কেরামদের যারা নির্ভেজাল আন্তরিকতার সাথে, ইহসানের সাথে, ইখলাসের সাথে অনুসরণ করেছেন তারা। কিন্তু এদেরকে বাদ দিয়ে যদি আমরা দ্বীনের অনুসরণ করে থাকি, তাহলে আমরা হয়তো একদল লোকের অনুসরণ করব, কিন্তু আমরা হেদায়েতের ব্যাপারে অনিশ্চিত অবস্থায় পড়ে যাব, অথবা হেদায়েতের ব্যাপারে আমরা অনিশ্চিত হয়ে যাব। এখানেই আমরা স্পষ্ট করে একটি বিষয় আপনাদের সাথে আজকের আলোচনায় স্পষ্ট করতে চাই, সেটা হলো এই বন্ধুগণ, সালাফদের দিকে কেন আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি? আদৌ কি নিজেদেরকে সালাফদের দিকে সম্পৃক্ত করার প্রয়োজন আছে কিনা? এই কথাগুলো আজকের আলোচনায় আমি জন্য আনলাম। অনেকেই মনে করে থাকেন যে সালাফির নিসবতটুকু এটি অতিরঞ্জন, বাড়াবাড়ি, অতিরিক্ত, এ কথাও শুদ্ধ নয়। যদিও এই বিষয়ে আমি আরো কিছু কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু বলবো না। আমরা শুধুমাত্র মানহাজুস সালাফ, সালাফদের যে মানহাজ রয়েছে সে মানহাজ নিয়ে আমি কথা বলবো। আসলে বন্ধুগণ, এখানে 4টি পয়েন্টে আমরা কথা বলবো। 1 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে সালাফদের মানহাজ দাওয়াতের ক্ষেত্রে আছে, সালাফদের মানহাজ আকীদার ক্ষেত্রে আছে, সালাফদের মানহাজ আমলের ক্ষেত্রে রয়েছে, এবং ইস্তিদলালের ক্ষেত্রে সালাফদের মানহাজ রয়েছে। আমরা এই 4টি ধারাকে সামনে রেখেই সালাফদের মানহাজের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে পরবর্তী আলোচনা শেয়ার করব। এবং এ বিষয়ে আমি আগেই বলেছি, শেখ ডক্টর প্রফেসর মোহাম্মদ ওমর বাজামুল হাফিজাহুল্লাহ তাআলা, তিনি যেই চিন্তাধারাগুলো পেশ করেছেন সালাফদের মানহাজের ক্ষেত্রে,
বিচ্যুত কিছু ভুল ধারণা যেগুলো আমাদের মধ্যে কাজ করছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু সতর্ক করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি করার এবং আয়ত্ত করার তৌফিক দান করুন। আজকের আলোচনায় আর আমরা বাড়াতে চাই না। আজকে যদি কারো প্রশ্ন থাকে, আমরা প্রাথমিক এই আলোচনায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চাই সেই প্রশ্নগুলো নেব, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের আলোচনা এখানেই চেষ্টা করব ক্লোজ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আলেমের মানহাজ কি তা স্পষ্ট নয় এমন আলেমের কাছ থেকে ইলম নেওয়া যাবে? আলেমের মানহাজ যদি অস্পষ্ট বলতে বোঝায় এমন হয় যে তিনি কোরআন এবং হাদিস থেকে তার বক্তব্য দিচ্ছেন না, তাহলে তার কাছ থেকে ইলম অর্জন করা জায়েজ নেই। কিন্তু যদি কেউ কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিয়ে থাকেন, তার বক্তব্যে যদি সুস্পষ্ট দলিল থাকে, তার কাছ থেকে ইলম নিতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের বাধা নেই। বাকি কোন আলেমের ব্যাপারে যদি আপনার এতটুকু সংশয় সন্দেহ থাকে যে তিনি বেদাতে জড়িত আছেন, অথবা বেদাতের দিকে আহ্বান করছেন, অথবা বেদাতকে তিনি প্রমোট করার জন্য চেষ্টা করছেন, তার কাছ থেকে ইলম অর্জন করা জায়েজ নেই। কিন্তু সেটা আপনাকে নিশ্চিত হতে হবে যে তিনি আদৌ কি বেদাতকে প্রমোট করছেন কিনা, অথবা বেদাত তিনি বেদাতের দিকে তিনি আহ্বান বা দাওয়াত দিচ্ছেন কিনা। কিন্তু আন্দাজের উপর, অনুমানের উপর আলেমের মানহাজ বিবেচনা করার কোনো সুযোগ নেই। স্পষ্ট নয় আপনি কিভাবে বুঝেছেন, স্পষ্ট মানহাজ বুঝে যাবে কোরআন এবং হাদিস থেকে। যদি তিনি বক্তব্য দিয়ে থাকেন তিনি অবশ্যই স্পষ্ট মানহাজ, তার বক্তব্য যদি কোরআন এবং হাদিস থেকে হয় তাহলে অবশ্যই স্পষ্ট। আর যদি তার বক্তব্য মন গড়া হয়ে থাকে, তার বক্তব্য যদি কোনো গোষ্ঠী অথবা ফেরকা থেকে হয়ে থাকে, কোনো দল অথবা কোনো চিন্তাধারা থেকে হয়ে থাকে, তাহলে কোনো সন্দেহ নেই তার কাছ থেকে ইলম অর্জন করার কোনো বিধান নেই। মানহাজগত ইখতিলাফ কি ইজতিহাদ হিসেবে গণ্য হবে? মানহাজের কিছু বিষয় আছে যেগুলো চিন্তাধারার কারণে ইখতিলাফ হতে পারে, ইজতিহাদ হতে পারে, যেগুলো ফিমা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, যেগুলোর ব্যাপারে ইজতিহাদের অবকাশ আছে। কিন্তু কিছু বিষয় আছে সেখানে ইজতিহাদের কোনো অবকাশ নেই, যেগুলো একেবারেই সুস্পষ্ট অকাট্য দলিল মধ্যে প্রমাণিত। এই বিষয়গুলো ইজতিহাদের মধ্যে গণ্য হবে না। অকাট্য বিষয় যেগুলো আছে সেগুলো ইজতিহাদের অন্তর্ভুক্ত হবে না। বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয় সহশিক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেখানে অনেক ফিতনা, যেখানে ছেলেদের দিন রক্ষা করা অনেক সময় কঠিন হয়ে যায়, এবং বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিয়ে করাও কঠিন। দিন নিয়ে গভীরভাবে পড়াশোনা না করে চাকরি, বিবাহ ইত্যাদির জন্য পিতামাতার কথা অনুযায়ী অনেক ছেলেদের সেইসব বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। কিন্তু সেখানে গিয়ে বিভিন্ন গুনাহ এবং অন্তরের রোগ থেকে বেঁচে থাকা তা কতটুকু সম্ভব? এইসব ব্যাপারে আপনার মতামত ও নসিহত কামনা করছি। বিশেষ করে ফিতনা থেকে বাঁচার উপায় কি? ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করবেন। শুধুমাত্র ক্লাস এর টাইমটুকু থাকবেন, আর বাকি সময় আপনি সেখান থেকে দূরে থাকবেন। যত দূরে থাকবেন ততই ভালো। আর যথাসম্ভব চেষ্টা করবেন যে মানে এই ফিতনাগুলো এড়িয়ে চলার জন্য। আপনি ফিতনার মধ্যে থেকেও আপনি ফিতনা থেকে বাঁচার পথ আপনাকে বের করতে হবে। আর বিয়ে নিয়ে বেশি চিন্তা করবেন না, বিয়ে নিয়ে বেশি চিন্তা করবেন না। চিন্তা করবেন যেটি সেটা হচ্ছে মানে আখিরাত এবং মৃত্যু নিয়ে চিন্তা করবেন। তাহলে আপনি ফিতনার বিষয়গুলো আপনার কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে। নিয়মিত ফরজ ইবাদত যেগুলো আছে সেগুলো নিয়মিত করবেন। ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে এগুলো। এরপরে সম্পর্ক অনেক বেশি অপ্রয়োজনীয় সম্পর্ক বৃদ্ধি করবে না। সম্পর্ক যেহেতু ফিতনার জায়গা, মানে যতটুকু দরকার এর অতিরিক্ত সম্পর্ক করবেন না। তাহলে অবশ্যই আপনি ইনশাআল্লাহ তাআলা নিজেকে ফিতনা থেকে বাঁচাতে পারবেন, রক্ষা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। তাহলে আপনি গুনাহ থেকে বাঁচার পথ আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভাবে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী একটা
ফুরকান তোমাদের হাতে দিয়ে দিবেন, একটা ফুরকান তোমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দেবেন। ওই ফুরকান যখন আপনার কাছে আসবে তখন আপনি কোনোভাবেই পথভ্রষ্ট হবেন না, পথহারা হবেন না, দিশেহারা হয়ে যাবেন না, দিক বিদিক চুরাচুরি করবেন না, হয়রান হয়ে যাবেন না, অস্থির হয়ে যাবেন না। এই জন্য আপনি তাকওয়ার মানে মূল নীতি আপনাকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। তাকওয়ার মূল নীতি অনুসরণ করলেই আপনি দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা নিজেকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে গা ভাসিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি ফিতনায় নিমজ্জিত হতে কোনো ধরনের বাধা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আর যেহেতু প্রশ্ন নেই, আজকে আমরা এখানেই শেষ করছি এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।